ওয়েভস এ কি দেখবো এক্স্যাক্টলি দেখি, যে কোনো টপিক আমি স্টার্ট করি ডেফিনিশন দিয়ে, একটা চেঞ্জ এখন দেখবো বিকজ ওয়েভস এর একদম অ্যাকচুয়াল ডেফিনিশন ওয়ে বিয়ন্ড দ্য স্কোপ অফ আওয়ার সিলেবাস। ওয়েভস এক্স্যাক্টলি কি সেটা লাগবে না, কিন্তু ফর দ্য টাইম বিং জাস্ট মাথায় রাখতে পারো ওয়েভ জিনিসটা একদম সিম্পলি আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট রেখে যদি সিম্পলি বলতে যাই, ওয়েভস ইজ জাস্ট দ্য ট্রান্সফার অফ এনার্জি থ্রু ম্যাটার অর স্পেস। আবারও বলতেছি, waves is just a transfer of energy through matter or space. However, you'll have to remember and recall different types of waves. So we'll start with mechanical wave. Mechanical wave হলো একটা টাইপ অফ ওয়েভ যার একটা মিডিয়াম লাগে। এখন টাইপস অফ ওয়েভস বলে বসা মাত্রই স্টুডেন্টদের মাথায় চলে আসে ট্রান্সভার্সাল লংগিটিউডিনাল। দ্যাটস ফাইন, সেটা একটা ক্যাটাগরি। এখন একটা ওয়েভ কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতে বিলং করতে পারে, অলওয়েজ রিমেম্বার দিস। যেরকম আমি যদি তোমাকে সিসমিক ওয়েভ বলি, অর ওয়েভস ফ্রম আর্থকুইক, রাইট, অর শক ওয়েভ যদি আমি বলি সিসমিক। সেসমিক ওয়েভ ও কিসে বিলং করে? সেসমিক ওয়েভস রিকোয়ার এ মিডিয়াম টু ট্রাভেল, তার মানে ও কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ। প্লাস যদি পি টাইপ সেসমিক ওয়েভ হয়, দ্যার ইজ অলসো লংগিটিউডিনাল। এটাই বলতেছিলাম, একটা স্পেসিফিক ওয়েভ মাল্টিপল ক্যাটাগরিতে মাল্টিপল ক্লাসে বিলং করতে পারে, প্লিজ বেয়ার দিস ইন মাইন্ড। এখন যদি আমি মেকানিক্যালে আসি, মেকানিক্যালের ডেফিনিশন কি, হোয়াট ডু উই মিন বাই মেকানিক্যাল? মেকানিক্যাল ওয়েভস রিকোয়ার এ মিডিয়াম টু ট্রাভেল। মেকানিক্যাল ওয়েভের একটা মিডিয়াম লাগবেই। Mechanical waves are associated with the transfer of energy due to vibrations of the particles within it. Always remember the two phrases, the particles vibrate and the wave travels. কখনো মিক্স আপ করে ফেলবে না যে ওয়েভ আমার ভাইব্রেট করতেছে, নো। ওয়েভের ভিতরে যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলো ভাইব্রেট করে, কজিং দ্য ওয়েভ টু ট্রাভেল। তুমি বলো ওয়েট সেকেন্ড, তাহলে পার্টিকেল গুলো কি ট্রাভেল করে সামনে যায় না? নো, অফ কোর্স নট। তাহলে সামনেটা যায় কি? এনার্জি সামনে যায়, এক এন্ড থেকে এক এন্ডে এনার্জি ট্রান্সফার করা মানেই কিন্তু আমার টেকনিক্যালি ওয়েভস। এক্সাম্পলস দেখি। Examples of mechanical waves include sound waves, water waves, and shock waves from earthquakes. Try to identify the medium in each of the aforementioned waves. Mediums গুলো যদি দেখি, sound wave কোন মিডিয়ামে ট্রাভেল করে? এটা ও লেভেল থেকে জানো গাইস, টেল মি। সাউন্ড ওয়েভ কোন মিডিয়ামে ট্রাভেল করে? এক্স্যাক্টলি। ওয়াটার ওয়েভস আমার বলার কিছু নাই, শুনেই বোঝা যাচ্ছে ওয়াটার। আর শক ওয়েভস ফ্রম আর্থকুয়েকস, সো শক ওয়েভস ফ্রম আর্থকুয়েকের মিডিয়ামটা আইডেন্টিফাই করতে পারবা কেউ? শক ওয়েভস ফ্রম আর্থকুয়েকস এর মিডিয়ামটা Earth. The ground. Earth ঠিক না? The term should be the ground. The next two categories should be well known to most of us. কি কি categories? এক হলো আমার ট্রান্সভার্স আর লংগিটিউডিনাল। ওকে, এখন দেখি, এটাও খুবই ইজি, লাইক রিয়েলি ইজি, একদম 100% ও লেভেল স্টাফ। আই এম জাস্ট ওয়েটিং যে আমাদের এ লেভেলের কনসেপ্ট গুলো আজকে স্টার্ট করতে হবে। ট্রান্সভার্সে তুমি জানো দুইটা টার্ম এর সাথে আমার লিংক করতে হবে, direction of motion, direction of vibration. When it comes to transverse waves, direction of motion হলো perpendicular to the direction of vibration. And when it comes to longitudinal waves, same জিনিস, একদম 100% same definition. The only difference is direction of vibration হলো parallel to the direction of motion, and we'll see this. এখনই আমরা এই জিনিসটা একটু দেখবো, আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে একটা সিমুলেশন দেখাই। আর বারবার we have to go back to this concept. The concept is the particles vibrate but the wave travels. একটু ওয়েট করো।
গাইস স্ক্রিনটা দেখো। আমি দুই এন্ডে একটা স্ট্রিং ধরলাম, স্ট্রিং ধরে প্লিজ খেয়াল করে দেখো, আমি এই জায়গাটা ধরে এভাবে অসিলেট করলাম, অসিলেট করাতে একটা ওয়েভ ক্রিয়েট করলাম। আচ্ছা, I know this doesn't look very good, but let's do this. আমি এই জায়গায় একদম রেখে ওকে আমি অসিলেট করে দিই, লুজ এন্ড দিয়ে দিই, ফিক্সড এন্ড না করে একটা লুজ এন্ড দিলাম। ওকে, আর নো এন্ড দিয়ে যাও, আরো বেটার। আমাদের আজকের জন্য নো এন্ড ইজ ইভেন বেটার। সো আমি যদি অসিলেট করাই, কয়েকটা কনসেপ্টের সাথে আমাদের অ্যাসোসিয়েটেড মানে অ্যাসোসিয়েট করতে হবে। ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেশন একটু কমাই দিলাম, লেটস সে আমি যদি 1 হার্টজ করি, ইয়েস পারফেক্ট। এখন খেয়াল করে দেখো, দেখে মনে হচ্ছে ওয়েভটা ইজ ট্রাভেলিং ফ্রম দ্য লেফট টু দ্য রাইট। গাইজ একটু নোটিস করে দেখো তো, ইট লুকস অ্যাজ দো দ্য ওয়েভ ইজ ট্রাভেলিং ফ্রম দ্য লেফট টু দ্য রাইট, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, ওই যে এইটার ভিতরে, ওই ছবিটার ভিতরের দিকে যাচ্ছে, লেফট টু দ্য রাইট। আচ্ছা, হোয়াট ইফ আই টেল ইউ যে একটা পার্টিকেলও 1 ইঞ্চও লেফটেও যাচ্ছে না, রাইটেও যাচ্ছে না, তুমি বলো হোয়াট দ্য হেল, আমি তো দেখতেছি যাচ্ছে। নো, ইট লুকস অ্যাজ দো দ্য ওয়েভ ইজ ট্রাভেলিং টু দ্য রাইট, বাট হোয়াট ইফ আই টেল ইউ নট আ সিঙ্গেল পার্টিকেল ইজ মুভিং টু দ্য রাইট অর দ্য লেফট। এটা লেট মি প্রুভ ইট রাইট অ্যাওয়ে। আমি এটাকে যদি একটু পজ করি, লেট মি পজ ইট রাইট হিয়ার। ওকে, করলাম পজ। আমি গ্রিন গুলাকে চুজ করাটা আমার জন্য যেহেতু ইজিয়ার হবে, আমি গ্রিন গুলাকে একটু চুজ করলাম, প্লিজ নোটিস করে দেখো। লেটস সে এই গ্রিনটাকে আমি একটা লাইনের উপর রাখলাম, একটা ভার্টিক্যাল লাইন দিলাম। ওকে, এই গ্রিনটার উপরে আরেকটা ভার্টিক্যাল লাইন দিলাম, একদম গ্রিনটার উপরেই, মানে গ্রিনটাকে এই লাইনের উপর বসালাম। আরো কয়েকটা আছে, কন্ট্রোল ভি, চলবে আই গেস, দুইটা তো, দুইটা ইজ ইনাফ। আচ্ছা, লেটস আর একটা দিই, জব কি আছে। এই গ্রিনটাকেও রাখলাম আমি কিসের উপরে, a little bit to the left। এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখন বেসিক ডেভেলপ করতেছো, এখন যদি কোনো কনফিউশন থেকে যায়, এই কনফিউশনে তোমার বাকি জীবন ক্লিয়ার হবে না। and let's take some more, and finally this green one। ওকে, সো আমি অনেকগুলো রেড লাইন দিলাম। আচ্ছা, এখন দেখবো, and we did see যে it looked as though the whole wave was going to the right। এখন দেখি তো, যদি পুরো ওয়েভটা রাইটে যায়, নিশ্চয়ই পার্টিকেল গুলো একটু রাইটের দিকে যাচ্ছিল। আমি গ্রিন গুলাকে যেহেতু বুঝতে ইজিয়ার, গ্রিন গুলাকে আমি একটা ভার্টিক্যাল লাইন দিলাম, দেখি তো এই লাইন গুলার থেকে ওরা লেফটে যায় নাকি রাইটে যায়। লেট মি টার্ন দিস ইনটু স্লোমো, এটাকে স্লোমোতে দিয়ে এবার প্লে করলাম। খেয়াল করে দেখো তো, তুমি যেইটাকেই দেখো, যে লাইনটার উপরে কনসিডার করো না কেন, কিচ্ছু যায় আসে না, ইউড সি প্রত্যেকটা পার্টিকেল আর স্টেইং অন দেয়ার ওন লাইনস। এই লাইন থেকে ও লেফটেও যায় না, এই লাইনের রাইটেও যায় না। হোয়াট আর দ্য পার্টিকেলস ডুইং দেন? আমি জাস্ট গ্রিন গুলা 1 2 3 4 5 পাঁচটাকে রিপ্রেজেন্ট করার জন্য নিয়েছি, আরো কয়েকটা আছে বাট ওটা ইররিলেভেন্ট, আমার দরকার নাই। ইউ জাস্ট ফোকাস অন দিস ওয়ান্স। দেখো তো, এই গ্রিন গুলা 1 ইঞ্চও লেফটেও যায় না, রাইটেও যায় না। What do they do? What is the term you can use to describe the motion, not motion, describe the behavior of these particles? Can anyone tell me, guys? তাড়াতাড়ি বলো না প্লিজ। Oscillation. Oscillate করতেছে or vibrate করতেছে। The particles vibrate, ওয়ার্ডটা দেখো, the particles vibrate, particle vibrate করে দেখেই আমার ওয়েভটা এনার্জি ট্রান্সফার করে। এখন যদি তুমি ওই এন্ডে কোনো একটা অবজেক্ট অ্যাটাচ করো, I'm talking about this end, এই এন্ডে যদি একটা অবজেক্ট অ্যাটাচ করো, you'd see the object is moving up and down. Of course the object will be moving up and down. কেন? Because এই ওয়েভটা এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত কি ট্রান্সফার করছে? এনার্জি ট্রান্সফার করছে।
কিভাবে এনার্জি ট্রান্সফার করলো? বাই দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকলস। গাইস দেখো তো সবার ক্লিয়ার হলো নাকি? কারো যদি কোনো জায়গায় কোনো পয়েন্টে কোনো রকম কনফিউশন থাকে, প্লিজ আস্ক মি এন্ড ক্লিয়ার দিস আপ রাইট অ্যাওয়ে। গাইস কারো কি কোনো পয়েন্টে কোনো রকম কনফিউশন আছে? থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও কুইকলি। No, sir. ওকে গ্রেট, নেক্সটে চলে যাই তাহলে। Now let's move on. আবারও বলছি, bear in mind the particles oscillate or vibrate but the wave travels or propagates. Wave সবসময় travel করে, জীবনও ওয়েভের জন্য you cannot use the term oscillate or vibrate. ওয়েভের জন্য হলো travels আর particles এর জন্য হলো oscillate or vibrate. এখন we move on to graphs. Okay. There are generally two graphs associated with waves. একটা হলো displacement time graph আর একটা হলো displacement distance graph. Take a look at the two graphs. একটা হলো displacement time graph, একটা displacement distance graph. Although the two graphs are very similar, there is a major difference between them. যেটা কি? Displacement time graph represents the phase of a particle within a wave, and displacement distance graph shows the position of all the particles along a section of the wave. ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তার মানে দেখায় হলো একটা পার্টিকেলকে চুজ করে যদি ওর পজিশন গুলা ওর ফেজ গুলা উইথ আ স্পেসিফিক টাইম কিভাবে চেঞ্জ হয় সেটা দেখতে চাই, দ্যাট ইজ মাই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স গ্রাফ হলো সবগুলা পার্টিকেলকে যদি আমি একসাথে নিয়ে কনসিডার করি। ফেজে একটু পরে যাব, জেনারিক গ্রাফ শেপসও আমরা আজকেই যাব, ধরো এই যে জেনারিক গ্রাফ শেপসও যাব, নো ওয়ারিজ। কিন্তু আগে এটা তোমার ইয়ের ভিতর নাই, বইয়ের ভিতর নাই, এটা একটু শিখতে হবে গাইস। একটা টপিক দাও, সবাই কপি বের করো তো। এভরিওয়ান সুইচ অন ইউর ক্যামেরাস ফার্স্ট, এভরিওয়ান সুইচ অন ইউর ক্যামেরাস, আই নিড টু সি এভরিওয়ান ইজ ওয়ার্কিং। সবাই ক্যামেরা অন করো, এভরিওয়ান গাইস সুইচ অন ইউর ক্যামেরাস। আমি অনেককে দেখতেছি ক্যামেরা অফ করা এখনো, প্লিজ ক্যামেরা অন করো কুইকলি। ওকে, একটা টপিকের নাম লিখতেছি, সবাই সুন্দরভাবে টপিকের নামটা কপি করে রাখো along with the topic. এটা জানা লাগবে, এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ডাইরেক্টলি আমার লেকচারে নাই, এই জন্য আমি বাইরে দেখাচ্ছি। টপিকের নাম হলো আমার পজিশনিং ওয়েভস অর পজিশনিং পার্টিকলস। Positioning particles. Okay, so in this topic, as in positioning particles, আমরা কি দেখবো প্লিজ খেয়াল করে দেখি। Let's say, let me draw a wave. একটা ওয়েভ আঁকলাম। আচ্ছা, এই ওয়েভের ভিতরে আমি কিছু পার্টিকলস পয়েন্ট করি। Let's say this is একটা পার্টিকেল, এইটা একটা পার্টিকেল, এইটা একটা পার্টিকেল, এইটা একটা পার্টিকেল, and let's say this is another particle. And তারপর আমি বলে দিলাম this wave is going to the right. এই ওয়েভটার ডাইরেকশন অফ মোশন হলো এই রাইট সাইডে। ওকে, ঠিক নেক্সট ইনস্ট্যান্টে এই পার্টিকলস গুলো আমি যদি নাম দেই এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এই যে পাঁচটা পার্টিকেল দিলাম আমি, ঠিক নেক্সট ইনস্ট্যান্টে এই পার্টিকলস গুলা কোন ডাইরেকশনে মুভ করবে, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফট নাকি রাইট। এই যে আমি তোমাকে চারটা অপশন দিলাম, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফট, রাইট। গাইস লিসেন টু মি কেয়ারফুলি। এই যে আমি তোমাকে চারটা অপশন দিলাম, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফট, রাইট। এই আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফট, রাইট থেকে তুমি খুব ইজিলি দুইটাকে এলিমিনেট করে দিতে পারো। কোন দুইটাকে খুব ইজিলি এলিমিনেট করে দেওয়া যায় গাইস? ক্যান ইউ টেল মি? মাইক্রোফোন অন করে লেফট রাইট। লেফট আর রাইট খুব ইজিলি এলিমিনেট করে দেওয়া যায়, বিকজ আমরা মাত্রই দেখলাম, আজকেই দেখলাম এই যে এই এক্সাম্পলটার থেকে যে পার্টিকেলরা কখনো মুভ করে না লেফটে আর রাইটে, দ্য পার্টিকলস অনলি অসিলেট। সো লেফট আর রাইট বাদ।
we are left with up and down. ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ইজ যে এই পার্টিকেলস গুলা কি আমার আপ যাবে নাকি ডাউন যাবে? ইনফ্যাক্ট আপও যাব কিছুগুলা ডাউনও যাবে। তো সেটাই আমাদের এই পজিশনিং পার্টিকেলস, যে নেক্সট ইনস্ট্যান্টে এই পার্টিকেলস গুলা কোন পজিশনে যাবে, দ্যাট ইজ আওয়ার টপিক। গাইস, কোয়েশ্চেন কি বুঝতে পারছো সবাই? আমি তিনটার নাম বলতেছি, তিনটা তুমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। A B C D E, এই যে পাঁচটা পার্টিকেল, পাঁচটার ভিতরে তিনটার নাম বলতেছি, তিনটা নেক্সট ইনস্ট্যান্টে ওরা কোন ডাইরেকশনে যাবে। ইটস রিয়েলি ইজি টু ফিগার আউট। দ্য থ্রি আর A, C and E। A, C and E তুমি খুবই ইজিলি ফিগার আউট করতে পারবা যে ঠিক নেক্সট ইনস্ট্যান্টে ওরা কোন ডাইরেকশনে যাবে। লেট মি টেল ইউ কিভাবে খুব ইজিলি ফিগার আউট করা যায়। A অলরেডি একদম ম্যাক্সিমাম পজিশনে আছে, যে অলরেডি ম্যাক্সিমাম, নেক্সট ইনস্ট্যান্টে এর উপরে কি আর যাওয়া যায়? খেয়াল করে দেখো তো, সামথিং দ্যাট ইজ অলরেডি ইন দ্য ম্যাক্সিমাম, এর উপরে তো আর ও যেতে পারে না চাইলেও। যে অলরেডি ম্যাক্সিমাম আছে, নেক্সট ইনস্ট্যান্টে ম্যাক্সিমাম থেকে আর কোথায় যেতে পারবে? নিচের দিকে। তাহলে এর পজিশন নেক্সট ইনস্ট্যান্টে কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। আমি যদি এই জায়গায়ও দেখাই আমাদের সিমুলেশনটাতে, আমি একটা পারফেক্ট জায়গায় পজ করতে হবে। ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, ফ্রিকোয়েন্সি একটু বাড়াই, সেটা একটু করি। হ্যাঁ, এটা আমার জন্য বোঝানোটা ইজিয়ার হবে। ইয়েস, লেটস স্টিক টু 2। অলমোস্ট। হ্যাঁ, পারফেক্ট, একদম ঠিক আছে। এবার আমি যদি এইটাই কনসিডার করি, লেটস সে দিস ইজ A, ওকে, এটাকে যদি আমি A কনসিডার করি, ইউ টেল মি, A কিন্তু অলরেডি এই যে ম্যাক্সিমাম পজিশনে আছে ওর, এখান থেকে লেফটে আর রাইটে তো যেতে পারে না। ইউ হ্যাভ সিন দিস রিপিটেডলি ওভার এন্ড ওভার এগেইন। লেফটে অথবা রাইটে যেতে পারবে না। তাহলে অলরেডি যেহেতু ম্যাক্সিমাম পজিশনে আছে, ম্যাক্সিমাম থেকে নেক্সট ইনস্ট্যান্টে আর কোন দিকে যাওয়া যায়? নিচের দিকে তো যাওয়া যায়। এই জন্য ইউড সি যে ঠিক নেক্সট ইনস্ট্যান্টে তুমি সব বাদ দিয়ে একদম কিপ ইউর আইস ফিক্সড অন দিস A, দিস পার্টিকেল, দ্য গ্রিন ওয়ান। আমার কার্সার যেখানে, সবকিছু বাদ দিয়ে একদম পুরোপুরি টার্নাল ভিশন থাকো, ফোকাস অন দিস ওয়ান। দেখো তো নেক্সট ইনস্ট্যান্টে ও কোন দিকে যায়? ডাউনওয়ার্ড। আর যখন একদম ডাউনওয়ার্ড আছে, এজ ইন মিনিমামে আছে, মিনিমামে থাকলে ইউ নো নেক্সট ইনস্ট্যান্ট কোন দিকে যাবে? আপওয়ার্ড। সেটাই কিন্তু পরের পার্টিকেলটার জন্য। গাইস, সবাই কি এই পার্টটা ফিগার আউট করতে পারছো? এভরিওয়ান? গাইস, আপওয়ার্ড ডাউনওয়ার্ড এর টাতে কি কারো কোনো রকম কনফিউশন রয়ে গেছে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এর পার্টটা ফিগার আউট করতে? এনিওয়ান? গাইস, সবার ক্লিয়ার আপওয়ার্ড ডাউনওয়ার্ড? Yes, sir. বাকিদের? ওকে, প্রবলেম না থাকলে নেক্সট চলে যাচ্ছি। তবে দেখি, তাহলে A যেহেতু অলরেডি পজিটিভ ম্যাক্সে আছে, নেক্সট ইনস্ট্যান্টে এর থেকে তার উপরে যাওয়া পসিবল না, ওর ডাইরেকশন হবে ডাউনওয়ার্ড। ওর জন্য একটা কালার চুজ করি, লেটস সে ব্লু ফর দিস। ওরটা হলো ডাউনওয়ার্ড। নেক্সট ইনস্ট্যান্টে A যাবে ডাউনওয়ার্ড। A দেখলাম। সি এরটাও কিন্তু প্রিটি অবভিয়াস, সি আর ই এরটাও প্রিটি অবভিয়াস। সি অলরেডি একদম নিচে আছে, নেক্সট ইনস্ট্যান্টে সি কোন দিকে যাবে গাইস? ক্যান ইউ টেল মি? সি এর উপরে। এক্স্যাক্টলি, নেক্সট ইনস্ট্যান্টে সি যাবে আমার আপওয়ার্ড। সি গেল আমার আপওয়ার্ড। হাউ অ্যাবাউট ই? ই কোন দিকে যাবে গাইস? Downward. ই যাবে ডাউনওয়ার্ড। ই যাবে আমার ডাউনওয়ার্ড।
এ সি আর এই গেল আমার ই, ফাইন। বাকি থাকে কে, বি আর ডি। এই বি আর ডি নিয়ে হলো আমার কাহিনী। দেখো তো এই যে ওয়েভটা দেখো গাইস, ফোকাস করি। ওয়েভটা ট্রাভেল করে কিভাবে, পার্টিকেলস গুলো না হলে আপ এন্ড ডাউন যায়, পুরো ওয়েভটা ট্রাভেল করে হলো, খেয়াল করে দেখি লেখাই কিন্তু কোন দিকে যাচ্ছে, দ্য হোল ওয়েভ ইজ গোয়িং টু দ্য রাইট। আমি এটাকে চুজ করি, এটাকে আরেকটা কালার দেই। এটাকে কি কালার দেওয়া যায়, লেটস গিভ দিস গ্রিন দেই যাও, লেটস গিভ দিস আ গ্রিন কালার। নেক্সট ইনস্ট্যান্টে পুরো ওয়েভটা চলে যাবে এই যে এই ডাইরেকশনে, the whole wave will go to the right. I know look মানে it looks very clumsy, বাট কিছু করার নেই, এভাবেই ফিগার আউট করতে হবে, this is the way to figure it out. পুরো ওয়েভটাই রাইটের দিকে চলে যাবে, কিন্তু খেয়াল করে দেখো তো পুরো ওয়েভ না হলে রাইটে গেল, পার্টিকেলস গুলো তো রাইটে যেতে পারবে না, পার্টিকেলস গুলা হ্যাজ টু ফিট ইন অন দ্য ওয়েভ। তাহলে ইউ টেল মি, ওয়েভ রাইটে গেল, তাহলে এই ওয়েভের উপরে বসার জন্য নেক্সট ইনস্ট্যান্টে যে গ্রিনটা কিন্তু নতুন কোনো ওয়েভ না, গ্রিনটা হলো এই রেডেরই নেক্সট পজিশন, the green one is the next position of the red one. তাহলে যদি এই পার্টিকেলস তো লেফট রাইটে যেতে পারে না, ইটস নট লাইক ও যে এখানে যেয়ে বসতে পারবে, নো, ওর আইদার আপ অর ডাউন। সো এই গ্রিনটা যদি হয় রেড এর নেক্সট পজিশন, তাহলে বি এর কোথায় যেতে হবে এই গ্রিনটার উপর বসতে হলে, হোয়াট ইউ সে গাইস? এই পার্টটা একটু ট্রিকি আছে, ফিগার আউট করে ফেলো আর টেল মি। বি পার্টিকেলটার গ্রিন ওয়েভটার উপরে বসতে হলে ওর কোন ডাইরেকশনে যেতে হবে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, হোয়াট ইউ সে? ডেফিনেটলি আপওয়ার্ড। তাহলে বি যাবে হলো আমার আপওয়ার্ড, বি দিলাম আপওয়ার্ড। ওকে, বি ডান। ডি এর দিকে তাকাই, ডি এখানে আছে, ডি এর কোন দিকে যেতে হবে এই গ্রিনটার উপর বসতে হইলে? Downward. ডাউনওয়ার্ড অফ কোর্স। তাহলে ডি যাবে হলো আমার ডাউনওয়ার্ড। এই তোমার অ্যাকচুয়াল এক্সামে ইউ ডোন্ট হ্যাভ টু ড্র দিস, ইউ ডোন্ট হ্যাভ টু ড্র দিস, ইউ জাস্ট ভিজুয়ালাইজ ইট দিস ওয়ে। আমি দেখাই দিচ্ছি কিভাবে ফিগার আউট করতে পারো তুমি খুব ইজিলি উইদাউট ড্রয়িং দ্য হোল ওয়েভ। পুরো ওয়েভটাকে আবার ড্র না করে তুমি কিভাবে ফিগার আউট করতে পারো। বি দেখলাম, ডিটাতে আসি, ওকে এক্সেলেন্ট। এদিকে তাকাও কিভাবে ফিগার আউট করা যায় উইদাউট ড্রয়িং এনিথিং। The simplest way would be, বলতেছি, একটা সেকশন নাও, লেটস সে ডি এর এই পার্টটা নাও, ডি এর এই পার্টটাতে তুমি তোমার কলম রাখো আর যা খুশি রাখো, কিছু যায় আসে না। এই পার্টটা ধরে মনে করো ও যাচ্ছে টু দ্য রাইট, দেখো আমাকে বলছে ওয়েভস গোয়িং টু দ্য রাইট, তাহলে এটা যদি টু দ্য রাইট হয়, এই পার্টের উপরে বসতে হলে ডি এর কোন দিকে যেতে হবে, ডাউনওয়ার্ড। ইনফ্যাক্ট তোমার এই পার্টও আঁকতে হবে না, এই পার্টটা তোমার জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে যে এই সেগমেন্ট অফ দ্য ওয়েভ ইজ গোয়িং টু দ্য রাইট। তাহলে এই সেগমেন্টে যদি রাইটে চলে যায়, ওর উপরে বসতে হইলে ডি এর কোন দিকে যেতে হবে, ডাউনওয়ার্ড। সেম থিং গোজ উইথ দিস। আমি এটাকে আরেকটা কালার দিয়ে দেখাই, লেটস সে গ্রিন চুজ করছিলাম, তো লেটস স্টিক টু গ্রিন। এই পুরা সাইডটা is going to the right, দেখো রাইটে গেল, রাইটে যেতে হলে এই বি এর কোন দিকে যেতে হলো, আপওয়ার্ড, টু ফিট ইন অন দিস ওয়েভ। গাইস এবার কি ক্লিয়ার? গাইস কারো কি কোনো পার্টে কোনো রকম কনফিউশন থেকে যাচ্ছে মাথায়, থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। এনিওয়ান? সবার কি ক্লিয়ার? Sir. Yes, sir. তাহলে একটা কাজ করো, কপি করে ফেলো, এটা কপি করে ফেলো, কি কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি, এভরিওয়ান কপি দিস কুইকলি।
photocopy করো everyone. This is nothing optional. You have to understand this concept inside out. And let me know when you're done. সবার কপি হয়ে গেলে আমাকে বলো। Guys, সবার কি শেষ? Everyone? Done, sir. Yes, sir. Okay, great. তাহলে next চলে যাই। Positioning waves দেখলাম। আচ্ছা। গ্রাফসটা নিয়ে একটু পরে ডিসকাস করব, আগে একটু ফেজটা ক্লিয়ার করে নেই। In the paragraph above, there is this term phase. Before delving into details about phase, consider the statements. We are going through a transitional phase. In such a phase in his life, if you have to glean from the context, how would you define phase? Is a phase? Well, in the English language terms, right? So এটা পড়ে তোমার মাথায় কি আসে? Seems like it's the position at some time. সেটা rhetorical হোক বা literal হোক. That's exactly what phase means in physics as well. The next question that might arise is position of what? কিসের position নিয়ে কথা হচ্ছে? The answer is position of oscillating particles. Now, if two particles are at different positions at specific time, they must have a phase difference. Phase difference is expressed in angles. If you consider one complete oscillation as one complete rotation, we should be able to relate oscillations or vibrations with angles. আচ্ছা, এখন আমাদের এই অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে। অ্যাঙ্গেলের কাহিনী কি আসতেছি। খেয়াল করে দেখি। Consider the second hand of a clock starting from 12-hour mark. After one complete rotation, what is the angle that the second hand has traveled through? একদম একটা কমপ্লিট অসিলেশন হলে মানে 12 থেকে স্টার্ট করে ঘুরে আবার 12তে আসলে কত ডিগ্রি কভার করলাম? 360 ডিগ্রি। or you know from maths B O level that 360 degree is equivalent to 2 pi radians. Now you know that in a complete oscillation there are 360 degrees or 2 pi radians. Okay, 360 degree or 2 pi radians. Take a look at figure 1 and 2. 1 and 2 এর দিকে তাকাও। At any given instant, the position of second hand will be identical. 1 and 2 এর দিকে যদি দেখো, 1 আর 2 at any given position, যে দুইজনের যদি ঘড়ি সিঙ্ক্রোনাইজ করে, I hope you understand the meaning of the term synchronize. সিঙ্ক্রোনাইজ করে একই টাইমে সুইচ অন করো, তোমরা একটু ঘুরে টুরেও আসো, এসে যখন আবার মিলাবা দেখবা যে সেকেন্ড হ্যান্ডের পজিশন গুলা কিন্তু সেম। তাহলে হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম? যদি সেম হয় ওদের ভিতরে ফেজ ডিফারেন্স কি? ফেজ ডিফারেন্স নাই, দুইজনের মধ্যে অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্সই তো নাই, সো দ্য ফেজ ডিফারেন্স ইজ জিরো। বাট ওয়েট আ সেকেন্ড, ফেজ ডিফারেন্স নিয়ে যখন কথা বললাম, হাউ এক্স্যাক্টলি ইজ ফেজ ডিফারেন্স ক্যালকুলেটেড? ফেজ ডিফারেন্স কিভাবে লিঙ্ক করা হয়? Always remember, phase difference, I repeat, phase difference is zero. Keno? As there is no difference in angles between them. Guys, এতটুকু কি বুঝতে পারছো নাকি এই জায়গাটা অ্যাঙ্গেলের সাথে অসিলেশন এখনো লিংক করতে পারতেছো না?
Guys, if you are still being unable to link oscillations with angles, I have another simulation for you all. তোমাদের যদি এখনো এই যে অসিলেটিং পার্টিকেলস এর সাথে অ্যাঙ্গেল কোথা থেকে আসলো, এই যে অসিলেট যে হচ্ছে, বলবে হ্যাঁ এখানে অসিলেট তো হচ্ছে ঠিক, এখানে জাস্ট ও হলো আপ এন্ড ডাউন, ও তো সার্কেলে ঘুরতেছে না, তাহলে এই আপ এন্ড ডাউনের ভিতরে অ্যাঙ্গেল কোথা থেকে আসে, এটা নিয়ে যদি তোমার কনফিউশন হয়, আই হ্যাভ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং টু শো ইউ গাইস। এটা কি দেখতে চাও তোমরা? Yes, sir. আচ্ছা, তাহলে এই আপ এন্ড ডাউন অসিলেশনের সাথে কিভাবে আমি আমার ইয়ে লিংক করতে পারি, কি বলে এটাকে? ওকে, স্ক্রিন দেখতে পারতেছো সবাই ক্লিয়ারলি? এভরিওয়ান? Yes, sir. ওকে, তুমি এই পার্টিকেলটাকে দেখো, লেটস সে দিস ইজ আ পার্টিকেল অন আ ওয়েভ এন্ড উই নো যে পার্টিকেলরা শুধুমাত্র কি করে, অসিলেট করে আপ এন্ড ডাউন। সো দিস ইজ দ্যাট পার্টিকেল। নোটিস করে দেখবা। A very interesting point about a simple harmonic motion দেখো তো একদম জাস্ট সিম্পলি আপ এন্ড ডাউন অসিলেট করতেছে, এটা তো আমরা জানি, as a projection of a uniform circular motion. কিন্তু খেয়াল করে দেখো তো, এটাকেই যদি আমি একটা অসিলেশনের সাথে লিংক করি, That is, এখন দেখো তো এইটাই a যখন আমি uniform circular motion when viewed এই sideways ভিউতে কনসিডার করতেছি সাইড থেকে, তখন দেখে মনে হয় যে ও জাস্ট অসিলেট করতেছে আপ এন্ড ডাউন। খেয়াল করে দেখো, দেখে মনে হচ্ছে ও জাস্ট একদম লিটারালি ভার্টিক্যালি আপ এন্ড ডাউন। রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আপ এন্ড ডাউনই অসিলেট করে, কিন্তু এই আপ এন্ড ডাউন অসিলেশনের ভিতরে আমি যদি অ্যাঙ্গেল ঢুকাইতে যাই, অ্যাঙ্গেলটা আমি কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি? বাই কনসিডারিং ইট, কিভাবে দেখো আরেকবার, to be a shadow লাইক দিস। এইটা হলো আমার কাছে বেস্ট ইয়ে মনে হয়। তুমি এই শ্যাডোটাকে যদি দেখো, শ্যাডোটা হলো গিয়ে আমার পার্টিকেল অন দ্য ওয়েভ, এটাকে দেখে মনে হবে জাস্ট কিভাবে অসিলেট করতেছে আপ এন্ড ডাউন, কিন্তু এই শ্যাডোটা প্রজেক্ট করতেছে কে? এটা। আর এটাই হলো আমার গ্রাফিক্যালি যদি আমি কনসিডার করি ওর অ্যাঙ্গেল। এবার দেখো তো, এখান থেকে স্টার্ট করে, এই জায়গা থেকে স্টার্ট করে, এই জায়গা থেকে স্টার্ট করে অল দ্য ওয়ে নিচে যে আবার যদি ব্যাক করে, একটা কমপ্লিট অসিলেশন করলো। সো এই জায়গায় যদি আমি কনসিডার করি, ইউ ক্যান সি জাস্ট একটা কমপ্লিট অসিলেশন, উপর থেকে নিচে গেল, নিচ থেকে উপরে। কিন্তু যদি আমি ওকে অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে দেখি যে এটা করার সময় ও কতটুকু অ্যাঙ্গেল কভার করলো, ইউ লুক ইট ওভার হিয়ার। এবার দেখো তো, এখান থেকে স্টার্ট করে of a uniform যে circular motion. আবার যখন অল দ্য ওয়ে ব্যাক করলো, কত ডিগ্রি কভার করলো? ইউ গাইস টেল মি। অল দ্য ওয়ে যে যখন আবার এখানে আসলো, দিস ইজ কত ডিগ্রি গাইস? 360 degree. ডিগ্রি। সো নাও ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যে এই অসিলেশনের ভিতরে আমরা অ্যাঙ্গেল কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি? এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট। স্যার, হ্যাঁ স্যার বলেন। যদি সার্কুলার মোশনে দেখি তাহলে পার্টিকেলটা মুভ করছে না একটা পার্টিকুলার ডিরেকশনে? বুঝি নাই। সার্কুলার মোশনে যদি দেখি স্যার, তাহলে পার্টিকেলটা একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করছে না, যেরকম ওইখানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট সার্কুলার মোশন না তো। আমি যদি এই জায়গায় কনসিডার করি ওভার হিয়ার, রাইট, এই জায়গায় যদি আমি দেখি, ইউ ক্যান সি ও তো একদম জাস্ট আপ এন্ড ডাউন অসিলেট করতেছে, জাস্ট আপ এন্ড ডাউন। এই জায়গায় কিন্তু কোনো সার্কুলার মোশন নাই। আর আমি কোন পার্টিকেলটা নিয়ে কনসিডার করতেছিলাম? লেটস সে এই যে গ্রিনটাকে আমি পজ করি, লেট মি পজ ইট রাইট হিয়ার। এই যে গ্রিন পার্টিকেলটা কি তুমি ওকে কনসিডার করবা? নো, দ্যাট গ্রিন পার্টিকেল ইজ দিস শ্যাডো। এবার বুঝতে পারছো? ও জি স্যার। নট দিস ওয়ান, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ান। গ্রিনটাকে সাথে তুমি লিংক করবা, ওকে, কিন্তু ওর এই অসিলেশনের ভিতরে আমি যদি অ্যাঙ্গেল বের করতেই চাই, আই ক্যান সি যে ওর অ্যাঙ্গেলটা এখান থেকে আমরা কনসিডার করতে পারি। এবার ক্লিয়ার? জি স্যার। নেক্সট চলে যাই। ওকে, সো আমরা যদি ফিগার 1 and 2 দেখি, লেটস টেক আ লুক এট ফিগার 1 and 2. At any given instant, the position of the second hand will be identical. 1 আর 2 এর পজিশন গুলো একদম আইডেন্টিক্যাল হবে। তাহলে হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম? ওদের ভিতরে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? কোন অ্যাঙ্গেলের ডিফারেন্সই নাই। The phase difference is 0 as there is no difference in angles between them. And when, এই যে এবার দেখো,
the phase difference is 0, the particles are said to be in phase. যদি difference না থাকে তখন what you can say is the particles are in phase. Now consider figure 1 and 3. এবার 1 আর 3 কে consider করি, দেখি। or 2 and 3, 1 and 3 ও যা হবে 2 and 3 ও একই, কোনো difference নাই। At any given instant there is a difference of 90 degree between the two hands. At any given instance there is a difference of 90 degrees between the two hands. দুই hands-এর ভিতরে 90 degree. However, they are still traveling in the same direction, that is downward. ও downward এ যাচ্ছে, ও কিন্তু downward as of now, of course. It should be clear by now that they have a constant phase difference of 90 degree. But wait a second, এই 90 degree পাইলেন কই আপনি? আচ্ছা, let me show you. এই মুহূর্তে ওটা হলো, দেখি আমি উপরে এঁকে দিই, দেখো ওটা এই ডাইরেকশনে আর ও হলো এই ডাইরেকশনে। ভালো কথা, ওকে এনে আমি এই জায়গায় রাখি আর ওকে এনে এই জায়গায় রাখি। দেখো তো এবার ওদের দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত গাইস? টেল মি কুইকলি। এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল 90 degrees 90 ডিগ্রি এক্স্যাক্টলি। আর তুমি বলবো না এটা তো এই জায়গা থাকা অবস্থায়, কিছু যায় আসে না এই জায়গার কোন জায়গা। লেট মি শো ইউ। লেটস সে ও যখন টার্ন করে, লেটস সে ও যখন টার্ন করে এখানেও আসবে, আর ও যখন টার্ন করে এই জায়গায় আসবে একই টাইম, অফ কোর্স এখানে আসলো। স্টিল ওদের ভিতরে অ্যাঙ্গেল দেখো, ইটস স্টিল গোইং টু বি 90 ডিগ্রি। এটা তো হাতে আঁকছি এই জন্য পারফেক্টলি বোঝা যাচ্ছে না, বাট আই হোপ ইউ অল গট দ্য আইডিয়া। এট এনি গিভেন ইনস্ট্যান্ট এদের দুজনের মাঝখানে অ্যাঙ্গেল থাকবে, 2 আর 3 কথা বলতেছি, 90 ডিগ্রি, মিনিং যে দে হ্যাভ আ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি। দেন 90 degree between the two hands. However, they are still traveling in the same direction, that is downward. Acha. Finally, let's take a look at figure 1 and 4. 1 and 4 অথবা 2 and 4 কিছু যায় আসে না। 1 and 4 আর 2 and 4 কে যদি আমি মিলাই, let's say 2 and 4 কে মিলাই, একই তো, কোনো ডিফারেন্স নাই। 2 টাকে ধরলাম এই জায়গায় আর 4 টাকে ধরলাম এই জায়গায়। দেখো তো ওদের ভিতরে এবার অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? আমি যদি অ্যাঙ্গেলটা আঁকি, ইউ নো ভেরি ওয়েল গাইস, এই অ্যাঙ্গেল মানে কি আমাকে বলতে পারবা? এটা কত ডিগ্রি? 180 degree. 80 ডিগ্রি। তো 2 আর 4 এর মাঝখানে আমার অ্যাঙ্গেলের ডিফারেন্স হলো 180 ডিগ্রি। সো এটার কি কোনো এমফেসিস আছে? অফকোর্স এমফেসিস আছে, অনেক অনেক স্ট্রং একটা এমফেসিস আছে, সেটাই এখন দেখবো, বলতেছি। সেটার এমফেসিসটা কি? Let's take a look at this over here. Emphasisটা এই যে at the instant shown in the diagram, the hand in figure 1 is moving downward and the one in figure 4 is moving upward. What can you tell about their directions? They're exactly opposite at any given point, at any given instant. ও যখন ডাউনওয়ার্ড যাবে, সরি ও যখন ডাউনওয়ার্ড যাবে ও যাবে আপওয়ার্ড, আর ও যখন নিচ থেকে আপওয়ার্ড যাবে ও তখন উপর থেকে যাবে হলো ডাউনওয়ার্ড। আমি যদি এইটাই এইরকম অ্যানালজি আর সিমুলেশনে না দেখে রিয়েল লাইফে দেখি, আমি তোমাকে পার্টিকেল দুটো চুজ করে দিচ্ছি। দ্য পার্টিকেলস would be, এক সেকেন্ড দাঁড়াও, let me actually reset. Okay, these are the two particles যেটা নিয়ে আমি কথা বলতেছি। Let's call this A, এটার নাম দিলাম আমি A। এটা না, এইটার নাম দিলাম আমি C, এটা ধরলাম আমি B, এটা ধরলাম আমি D। ইউ ফোকাস অন জাস্ট A and C, অন্য কিচ্ছু লাগবে না, তুমি শুধুমাত্র A আর C এর উপরে ফোকাস করো। ওকে, দেখো তো ওরা কিন্তু এখন এক পজিশনে আছে, বাট ঠিক নেক্সট ইনস্ট্যান্টেই ও যদি উপরে যায় ও যাবে নিচে,
ও যদি নিচে যায় ও যাবে উপরে। at any given instant ওদের দুজনের ডাইরেকশন সব সময় অপোজিট ডাইরেকশনে থাকবে, একদম 100%। এটার কোনো এক্সেপশন নাই। কিভাবে দেখি? এ উপরে পজ করলাম, ও সরি এ আর বি এর কথা মিন করছিলাম আমি, এ আর বি। যখন এ যাবে উপরে, বি যাবে দেখবা তখন নিচে, আর এ যাচ্ছে নিচে, বি যাচ্ছে উপরে। মাই ব্যাড, আই মেন্ট এ এন্ড বি এট এনি গিভেন ইনস্ট্যান্ট। দেখো তো এ আর বি কিভাবে বিহেভ করে। এ যখন উপরে যায় বি যায় নিচে, এ যখন উপরে যাচ্ছে বি নিচে, এ যখন নিচে তখন বি উপরে। এট এনি গিভেন ইনস্ট্যান্ট ওদের ডাইরেকশন গুলা অপোজিট। আমি আরো স্লোমোই তো আছে, আচ্ছা অসুবিধা নাই। আমি যদি অ্যাম্পলিটিউডটা একটু বাড়াই আমার মনে হয় বুঝতে আর একটু ইজিয়ার হবে। 1 করে দেই, রাইট। এ উপরে বি নিচে, এ নিচে বি উপরে। গাইস দেখতেছো সবাই এই জিনিসটা? এভরিওয়ান? তার মানে এ আর বি কে ফেজের টার্মসে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দে আর ইন অ্যান্টি ফেজ অর দে আর 180 ডিগ্রি আউট অফ ফেজ। সেটা আমরা মাত্র এখানে দেখলাম। সবার কি এই পার্টটা ক্লিয়ার হয়েছে? এর বি আর 2 আর 4 এর পার্টটা? এভরিওয়ান 180 ডিগ্রির পার্ট? ডোন্ট ওয়ারি, এইটা নিয়ে আমাদের এখন এই মেইন ডিসকাশন। 180 ডিগ্রি আউট অফ ফেজ। আচ্ছা, now let's take a look at the real thing now. Take a look at the diagrams below. Diagram গুলো দেখে একটু। এই যে চারটা ডায়াগ্রাম আমি আঁকলাম, it's really important. These four, I repeat, these four represent, ঠিক আছে, these four represent generic graph shapes. এই চারটা রিপ্রেজেন্ট করে আমার জেনেরিক গ্রাফ শেপ। দুনিয়ায় যত গ্রাফস অফ ওয়েভস আছে এই চারটা শেপের বাইরে আর কিছু হতে পারে না। These are basically generic graph shapes which each of them representing a complete wave. আচ্ছা, এই যে টার্মটা, গাইজ একটু কথা বলো তো আমার সাথে। আমি দেখতেছি একদম চুপ করে বসে আছো, আমি জানি না কেউ কিছু খেয়াল করতেছো নাকি। প্লিজ কনসিডার করো কেয়ারফুলি। আমি একটা ফ্রেজ আন্ডারলাইন করলাম, এ কমপ্লিট ওয়েভ। ক্যান ইউ গিভ মি অ্যানাদার টার্ম ফর এ কমপ্লিট ওয়েভ? এ কমপ্লিট ওয়েভের আরেকটা টার্ম কেউ বলতে পারবো আমাকে? এনিওয়ান? একটা কমপ্লিট ওয়েভের আরেক নাম কি? ট্রাই করো, হইলে হবে না, নো প্রবলেম। Wavelength. Complete oscillation. Yes, exactly. That's what I was waiting to hear. One complete wave basically means one complete oscillation. Please এটা মাথায় রেখো। I repeat, one complete wave is the same thing as one complete oscillation. Always remember this. Okay. So এই দেখলাম আমরা one complete oscillation, and then what? তারপর যাই, next second. যদি এই চারটাই একটা কমপ্লিট ওয়েভ অথবা একটা কমপ্লিট অসিলেশন রিপ্রেজেন্ট করে থাকে, উই অল নো একটা কমপ্লিট অসিলেশনে, আই রিপিট প্লিজ খেয়াল করে শুনো, একটা কমপ্লিট অসিলেশনে কত ডিগ্রি হয়? অনেকবার দেখছি। একটা কমপ্লিট অসিলেশনে কত ডিগ্রি হয় গাইস? অ্যাঙ্গেল কত হয়? 360. 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। আই রিপিট 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। মাথায় রেখো। Now let's take a look at them, that is in terms of angles and wavelength. এটাই আমরা 1 and 2 কে যদি দেখি, এইটাকে আমি একটা কমপ্লিট অসিলেশন, এটাও একটা কমপ্লিট অসিলেশন। আমি জাস্ট ডিলিং উইথ নাম্বার 1, 1টা নিয়ে কাজ করতেছি নিচে। আমি যদি তোমাকে একটু ও লেভেলের কনসেপ্টটা রিকল করাই, আই হোপ ইউ অল রিমেম্বার, এটা সাইন, এটা মাইনাস সাইন, এটা কস, এটা মাইনাস কস। যদিও এ লেভেল ফিজিক্সের সাথে ও লেভেলের সাইন কস ট্যান এর কোনো কানেকশন নাই, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য শেপ। এই শেপ গুলোর নাম কি? ওকে, নেক্সট দেখি।
এই জায়গায় যদি আসি, এই ওয়েভটাকেই আমি ব্রেক ডাউন করলাম ইন টার্মস অফ ওর ওয়েভলেন্থ, আর এই সেম ওয়েভটাকে আমি ব্রেক ডাউন করলাম ইন টার্মস অফ অ্যাঙ্গেলস। রেডিয়ান দিয়ে দেখলাম, কোনো ডিফারেন্স নাই। 360 বা ডিগ্রি দিয়েও দেখতে পারতাম, বাট SI unit of angle কিন্তু আমার ডিগ্রি না। I hope you all know this. The SI unit of angle is not degree. SI unit of angle is actually radian. এটাই দেখলাম। তবে দেখি figure 1 and 2 represents the path of the wave and the phase of the wave, particles of the wave. Both the diagrams represent a complete wave. দুইটা ডায়াগ্রামে কিন্তু একটা complete wave represent করতেছে in terms of either path traveled এর আরেক নাম হলো wavelength, as well as oscillation in terms of angle. Figure 1 হলো in terms of path traveled, that is wavelength, আর figure 2 হলো in terms of angle covered, that is oscillation. Now comes the best part. Take a look at figure 3, which represents the position of 5 particles A, B, C, D, and E. Along the wave, can you identify the path difference? Path difference বলছে দেখো between B and C. Guys, খুবই জরুরি, carefully notice করে দেখো। B আর C এর ভিতরে আমাকে path difference বলছে। B আর C এর এতটুকু পাথ যেহেতু বলছে, আমার কোন ফিগারটাতে দেখা বেশি জরুরি, ফিগার 1 নাকি ফিগার 2? আমি তোমাকে আরো ব্রেকডাউন করে বলতেছি, দুই রকম ডিফারেন্স হয়, আইদার ফেজ ডিফারেন্স অথবা পাথ ডিফারেন্স। Path difference is always measured in terms of wavelength. আবারও বলে দিচ্ছি, path difference is always measured in terms of wavelength, আর phase difference is always measured in terms of angles. Guys, repeat after me in your head or loudly if you want. Path difference, everyone listen to me, is measured in terms of wavelength, and phase difference is measured in terms of angles. So first যেহেতু আমাকে B আর C এর মাঝখানে পাথ ডিফারেন্স বের করতে বলছে, B আর C এর মাঝখানে আমাকে পাথ ডিফারেন্স বের করতে বলছে, তাহলে আমি কোন ডায়াগ্রামের দিকে তাকাবো, ফিগার 1 নাকি ফিগার 2? চিন্তা করে आंसर দিও। Which one should I look at, figure 1 or figure 2? Guys, পাথ ডিফারেন্স যেহেতু বের করতে বলছে, anyone just try. যেহেতু B আর C এর ভিতরে আমাকে পাথ ডিফারেন্স বের করতে বলছে, আমি 50 বার না হইলে বললাম যে পাথ ডিফারেন্স সবসময় মেজার করা হয় ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ফিগার 1টা ব্রেকডাউন করা ইন টার্মস অফ ওয়েভলেন্থ, ফিগার 2টা ব্রেকডাউন করা ইন টার্মস অফ অ্যাঙ্গেলস। সো আমাকে যেহেতু B আর C এর মাঝখানে পাথ ডিফারেন্স বের করতে বলছে, পাথ নট ফেজ, I should be looking at, কি বলো তাড়াতাড়ি বলো, ফিগার 1 নাকি Figure 1. অফ কোর্স ফিগার 1। আর যদি আমাকে B আর C এর মাঝখানে ফেজ ডিফারেন্স বের করতে বলতো, ফেজ ডিফারেন্স বের করা হয় অ্যাঙ্গেলসে, তখন I would have looked at ফিগার 2। দেখো, just compare figure 3 because B আর C 3 এর ভিতরে with 1। কেন 1 এর সাথে কম্পেয়ার করব? বিকজ আমাকে পাথ ডিফারেন্স বলছে। কত হাজারবার বলছি, কোনো হিসাব নাই গাইজ, একটু শুনে কেয়ারফুলি মাথায় রাখো। Path difference is always measured in terms of wavelength, এই জন্য আমি ওয়েভলেন্থটার দিকে তাকাচ্ছি। এখন এই দুইটা পার্ট, এটা আমার B, এই জায়গায় আমার C, এই দুই জায়গার ভিতরে যদি আমি ডিফারেন্স বের করি, আমি বলবো এটা কেমনে করব, খুবই ইজি, ল্যামডার পার্ট বাদ দাও, তুমি এভাবে চিন্তা করো, 1/2 minus 1/4, ল্যামডার পার্ট বাদ দাও, ডোন্ট কনসিডার ল্যামডা, 1/2 minus 1/4 কত আসে? 1/2 minus 1/4 বলতে পারবা? দরকার হইলে ক্যালকুলেটরে করে দেখো, যারা এরকম ফ্র্যাকশনস মাথায় করতে পারো না। কত আসে? 1/4. 1/4। তাহলে B আর C এর ভিতরে আমার পাথ ডিফারেন্স কত হলো? 1/4 lambda. This is how you say this. Therefore, the path difference is 1/4 lambda. 1/4 lambda is the same thing as lambda by 4. একই জিনিস। 1/4 lambda is the same thing as lambda by 4.
Now you have to find out, now if you have to find out the phase difference, tell me এই সেম বিআরবির ভিতরে যদি আমার এবার ফেজ ডিফারেন্স বের করতে হয়, এখন আমি কোন ডায়াগ্রামের দিকে তাকাবো, 1 এর দিকে নাকি 2 এর দিকে? ফেজ ডিফারেন্স বলছে 2, অফ কোর্স 2, বিকজ 1 হলো আমার পাথ ডিফারেন্সের জন্য, 2 হলো আমার ফেজ ডিফারেন্সের জন্য। এই তো between B and C, look it up in figure 2। তাহলে 2 এর দিকে যদি তাকাই কত হবে দেখো তো, this is 1, পাইটা বাদ দাও, 1 minus 1/2, 1 minus 1/2 is pi by 2 রেডিয়ান, আর pi by 2 রেডিয়ান কে অ্যাঙ্গেলে বললে কত আসবে, 90 degrees। তারপর দেখি, try to identify the path and phase difference for the other particles, path and phase difference for the other particles। আমি তো খালি B আর C দেখলাম। Okay guys, you know what, let's do this। একটা কাজ করি, এইটা একবার দেখলেই তোমার জন্য পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা করে দিচ্ছি, প্লিজ নোটিস করে দেখো। আরে সবুজ দিয়ে ভালো লাগতেছে না। ওকে, এটা আমার একটা ওয়েভ। এই ওয়েভটাকে আমি একটা কাজ করি, আমি এটাকে এরকম ব্রেকডাউন করি। ব্রেকডাউনটা করবো একটু ডিফারেন্ট ওয়েতে। ব্রেকডাউনটা করব কিভাবে দেখো, 4টা পার্টকে আমি ব্রেকডাউন করব, আর 4টা পার্টে ব্রেকডাউন করার সময় নোটিস করে দেখো সবাই, এইটা একটা ব্রেকডাউন, এইটা একটা ব্রেকডাউন, এইটা একটা ব্রেকডাউন, আর লেটস সে এই আর একটা ব্রেকডাউন। সো 1 2 3 4 4 পার্টসে আমি সবসময় ব্রেকডাউন করি। ওকে, উপরে আর নিচে খেয়াল করে দেখি গাইস, এই ডায়াগ্রামটা ফিগার আউট করতে পারলেই তুমি পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সে এক্সপার্ট হয়ে যাবা। কিভাবে দেখো, আমি যদি একটা কমপ্লিট ওয়েভ বলি, ডিগ্রিতেও দেখতে পারো, রেডিয়ানও দেখতে পারো, আপ টু ইউ। সো আমি উপরে লিখতেছি রেডিয়ান, মানে ইসে ফেজটা একটা কমপ্লিট অসিলেশন এখানে আছে, তাহলে এটা হলো 2 পাই। এর যদি 2 পাই হয়, এই জায়গায় কত হবে গাইস? এটা 2 পাই হলে এই পার্টটা কত হবে তাড়াতাড়ি? Pi. Pi. Pi, this will be pi by 2, but wait a second, pi মানে হলো 1 পাই। 1 আর 2 এর মাঝখানে কত হয় গাইস বলো তো? এই জায়গায় আমি দেখি অনেক স্টুডেন্টদের কনফিউশন, ফ্র্যাকশন বুঝেই না স্টুডেন্টরা ম্যাক্সিমাম। দিস ইজ পাই মানে হলো 1 পাই আর 2, 1 আর 2 এর মাঝখানে কত হয়? 1.5। 1.5 কে ফ্র্যাকশনে বলো তো কত আসে? 3/2 pi. Exactly, this is 3/2 pi। উপরের লাইনটা পুরাটা আমি পাই দিয়ে করলাম, অ্যাসিন অ্যাঙ্গেল দিয়ে করলাম। এবার নিচের পার্ট পুরাটা আমি ইয়ে দিয়ে করব, ওয়েভলেন্থ দিয়ে ব্রেকডাউন করব। কিভাবে সবাই নোটিস করে দেখো, এটাকে ব্ল্যাক করে দেই। তারপর দেখি ওয়েভলেন্থের জন্য লেটস চুজ দ্য গ্রিন কালার। একটা কমপ্লিট ওয়েভের মানে আমার ওয়েভলেন্থ হলো ল্যামডা। এইটা কি হবে? দিস উইল বি মাই ল্যামডা বাই 2। এইটা কি হবে? হাফ আর জিরোর মাঝখানে কি হয়? হাফের হাফ, বেসিক্যালি হাফের হাফ কত গাইস? তাড়াতাড়ি বলো। 1/4. 1/4, or in other words lambda by 4। but wait a second, this is half and 1, সব বাদ দিয়ে জাস্ট আমি যতটুকু বলি এতটুকুর উপর ফোকাস করো। দিস ইজ হাফ 1, হাফ আর 1 as in 0.5 আর 1 এর মাঝখানে কত হয়? 0.75। 0.75 এক্স্যাক্টলি তুমি এসে কনভার্ট করো ফ্র্যাকশনে, দিস উইল বি 3/4 ল্যামডা। এই 3/4 আর এই 3/2 নিয়ে কত শো স্টুডেন্ট যে তোমার কনফিউজ করে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ নো আইডিয়া। আমার রিকোয়েস্ট শুনো, এই জিনিসটাকে একটু ড্র করে রাখো। আর আমি হেডিং লিখে দিচ্ছি, হেডিংটা কুড গো লাইক দিস, segments
in terms of wavelength and angle. Segments in terms of both wavelength and angle. নিচের জায়গাটা হলো আমার wavelength, উপরের পার্টের সেগমেন্টটা হলো angle. That's it. I'll keep it here. I won't wrap it up. Don't worry. এটা কপি করো তো পুরোটা। Guys, তাড়াতাড়ি। Let me know when you're done. এটা কপি করো। তারপরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো। Guys, let me know when you're done. শেষে বলো। Sir, done. Okay. Done, sir. এবার আসো। এখন আমি একটা টেবিল করি। একটু সাইডে রাখি এটাকে। Okay. Now let's make a table. টেবিলটায় এসেটা লিখি আমি ফেজ ডিফারেন্স আর এখানে আমার পাথ ডিফারেন্স। Okay, here we have phase difference, here we have path difference. Okay. এখন আমি কিছু পয়েন্টস দেই, নোটিস করে দেখি। A, B, C, D and E এইটা নিয়ে কাজ করে যাও। এইটা হলো আমার A, B, C, এই পয়েন্ট আমার D and finally এই পয়েন্ট হলো আমার E. A, B, C, D and E. Okay. খুবই ইজি। কিভাবে দেখো, আমাকে যদি ফেজ ডিফারেন্স বের করতে বলে, ও আচ্ছা ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স আর একটা কলাম লাগবে তো আমার। আই নিড অ্যানাদার কলাম। and that column would be কাদের মাঝখানে, ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স তো বুঝছি আমি, বাট কার মাঝখানে সেটার জন্য আই নিড অ্যানাদার কলাম। and let's call this between.
between, let's get started with, let's say A and B. Guys, এটা পুরোটা কপি করতে হবে সবার, প্লিজ নোটিস করে দেখো। আগে আমি বিটুইন A and B ওদের ফেজ ডিফারেন্স দেখবো। A আর B এর ভিতরে ওয়ার্ডটা দেখো, আগে ফেজ ডিফারেন্স। ফেজ যেহেতু বলছি, A আর B অপশন তোমার খুবই সিম্পল, আইদার দিস অর দিস। তুমি কোনটার দিকে তাকাবা বলো তো? π/2 নাকি λ/4? গাইস, A আর B, of course আমার অ্যান্সার হলো between these two, but which one is my answer? π/2 নাকি λ/4? কুইক, কোনটা স্যার? λ/4. λ/4? So phase difference হ্যাঁ, λ/4. না স্যার, 1000 বার বলছি, কয়েকশো বার বলছি, কোনো হিসাব নাই, আবার লিখেও দিচ্ছি, যাও এখানে। Phase difference is measured in terms of angles. Path difference is measured in terms of wavelength. এবার phase difference বলছে, phase difference কিসের টার্মসে মেজার করি? অ্যাঙ্গেলস এর টার্মসে। λ/4 কি আমার অ্যাঙ্গেল? তুমি বলো। ল্যামডা তো আমার ওয়েভলেন্থ। এবার বুঝতে পারছো তোমার মিস্টেক? Yes sir. এবার অ্যান্সার দাও, তাহলে কি হবে? এই যে A আর π/2 sir. π/2, that's it. A আর B এর ভিতরে ফেজ ডিফারেন্স মানে ওদের অ্যাঙ্গেলে ডিফারেন্স কতটুকু, দ্যাট ইজ এই π/2। ওকে, এক্সেলেন্ট। আর ওদের ভিতরে ফেজ ডিফারেন্স দেখলাম, পাথ ডিফারেন্স কত হবে তাহলে? ইজি, λ/4. λ/2, So λ/4. λ/4, λ/4। কনফিউশনটা মেবি অ্যারাইজ করে পাই আর ল্যামডা কোনোভাবে দেখতে কাছাকাছি না, বাট অনেকের কাছে মেবি কাছাকাছি লাগে, এই জন্য মিক্স আপ করে ফেলে। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস দ্য স্টুডেন্টস মেক। আচ্ছা, এ আর বি গেল। বি আর সি তো আমি এসে দেখছি, লেকচারে দেখছি। লেটস নট টক অ্যাবাউট বি এন্ড সি এনিমোর। হাউ অ্যাবাউট বি এন্ড ডি? বি আর ডি নিয়ে যদি কথা বলি, বি এন্ড ডি নেই আমরা এবার। ওকে, এভাবে চিন্তা করি, বি আর ডি নিলে অফকোর্স ফেজ ডিফারেন্সের জন্য অল ইউ ডু ইজ জাস্ট বি আর ডি, তো ডি হলো 3/2 আর বি হলো 1/2। 3/2 মাইনাস 1/2, এটা করলে কিন্তু অ্যান্সার চলে আসে। 3/2 মাইনাস 1/2 কত আসে গাইস? অ্যাজ ইন 1.5 মাইনাস 0.5। পাই। পাই, এক্স্যাক্টলি। তাহলে ওদের দুজনের ভিতরে ফেজ ডিফারেন্স হলো আমার পাই রেডিয়ান। গাইস, ইউ নো হোয়াট, খালি রেডিয়ানে দেখলেই হবে না, মাঝে মধ্যে অ্যাঙ্গেলও কোয়েশ্চেন জিজ্ঞেস করে। জাস্ট রেডিয়ান অ্যালন ইজ নট সাফিসিয়েন্ট। π/2 রেডিয়ান অর কত ডিগ্রি? π/2 কত ডিগ্রি হয় বলতো? 90 90 degree. হ্যাঁ, আর পাই মানে হলো অর 180 ডিগ্রি। গাইস, ক্লিয়ার এই পার্টটা? এভরিওয়ান, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? Everyone, are we all done? Okay, তারপর দেখি এবার পাথ ডিফারেন্স আসো। বি আর ডি এর পাথ ডিফারেন্স। গাইস, বি আর ডি এর পাথ ডিফারেন্স, বি আর ডি 3/4 আর 1/4। 3/4 আর 1/4, বেসিক্যালি 3/4 মাইনাস 1/4 কত আসে? Half lambda. 3/4 minus 1/4 is basically half. কিন্তু যেহেতু path difference নিয়ে কথা হচ্ছে, path difference is always measured in terms of wavelength, that is lambda, that is half lambda, or lambda/2 লিখতে পারতাম।
ল্যামডা বাই 2 লেখা যায়। গাইস সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারতেছো? এভরিওয়ান, কারো কি কোনো পার্টে কোনো রকম কনফিউশন হচ্ছে থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো এখনই। এভরিওয়ান, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। ডে 1 এর কনসেপ্ট, এটাতে যদি প্রবলেম থেকে যায় অনেক স্ট্রাগল করবা পরে যে। গাইস সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এভরিওয়ান ওকে, তারপর যাই। AB গেল, BD গেল। নাও লেটস মুভ অন টু AB BD। আর একটা কি করা যায় এখন? হাউ অ্যাবাউট CND? গাইস CND একটু ইজি করে দেখাই তোমাদেরকে, সব বাদ দাও। কিছু শর্টকাট আছে, কিছু শর্টকাট মেথড আছে, সেটা দেখাই দিচ্ছি। ইফ ইউ লুক এট সি এন্ড ডি, এতটুকু পার্ট একটা ওয়েভের কতটুকু জায়গা রিপ্রেজেন্ট করে? তোমার এই ওয়েভই লাগবে না, তুমি জেনারিক ওয়েভ দেখো। লেটস সে এই যে এই ওয়েভটার সাথে না সিএনডি এর এতটুকু পার্ট ধরো। আমি যদি এই জায়গাটা কনসিডার করি, ভিজুয়ালাইজ করো, এই জন্যই চারটা দেখাইছিলাম। যদি এই জায়গাটা দেখি, this is 1 2 3 and 4th, 1/4 of the whole wave এই পার্টটা, এই পার্টটাও। সো 1/4 যদি হয়, তোমার না এত ক্যালকুলেশন করা লাগবে না, একই আসবে অ্যান্সার, অফকোর্স একই অ্যান্সার আসবে। আই এম জাস্ট শোয়িং ইউ দ্য শর্টকাট, যে হোয়াট ইজ দ্য শর্টকাট। তোমার দরকার নাই এত ভেজাল করা, এতটুকু পার্ট হলো 1/4। তুমি যদি ফেজ ডিফারেন্সে যাও, পুরাটা হলো 360 or 2 পাই, আর 1/4 হলো পাই বাই 2। তাহলে এটা ভ্যালু হবে কত আমার? পাই বাই 2। 1/4 of 360 হলো আমার 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি রেডিয়ানে কত আসে? পাই বাই 2। তুমি বলবা না আমার এটা তো বুঝতেছি না কি হইতেছে, ফাইন, সাবট্রাক্ট করো তাইলে যদি ভালো না লাগে। সিএনডি, ডি হলো 3/2 আর সি হলো ল্যামডা, সরি পাই। 3/2 পাই মাইনাস 1 পাই। 3/2 মানে হলো 1.5 মাইনাস 1, 1.5 মাইনাস 1 কত হয়? 0.5, 0.5 মানে হলো হাফ। তাহলে হাফ পাই এজ ইন পাই বাই 2 or 90 ডিগ্রি। গাইস সবাইকে বুঝতে পারলে এই পার্টটা? এভরিওয়ান, এনিওয়ান হিয়ার যার এই পার্টটাতে কোনো প্রবলেম আছে থাকলে প্লিজ জিজ্ঞেস করো এখনই। গাইস তোমরা কেউ কথা বলতেছো না, আমি 1 ঘন্টা ধরে বকর বকর করে যাচ্ছি, বুঝতেছো না নাকি না বুঝতেছো সেটা তো আমার বুঝার কোনো ওয়ে নাই। একটু ইন্টারঅ্যাক্ট করো প্লিজ এভরিওয়ান। কি কোনো প্রবলেম আছে গাইস? আরে হ্যাঁ না কিছু তো বল। স্যার কি বললেন কিছু শোনা যায় নাই, কথা শোনা যায় না? একটু আগে শোনা যাচ্ছিল না। এদিকে তাকাও, আমি তো ফেজ ডিফারেন্স বললাম সি আর ডি এর, তাহলে পাথ ডিফারেন্স কি হবে? এটাও কিন্তু খুব ইজি, তুমি চাইলে এই ক্যালকুলেশন করতেই পারো, কিন্তু অল আই এম ট্রাইং টু শো ইউ গাইজ ইজ এই শর্টকাট, একটা শর্টকাট দিয়েও এটা খুব ইজিলি ফিগার আউট করে ফেলা যায়। এতটুকু পার্ট যদি তুমি জাস্ট নোটিস করো, ইফ ইউ জাস্ট নোটিস দিস পার্ট, if you just notice this part, এতটুক জায়গা আমার একটা ওয়েভলেন্থের কতটুক, এতটুক পার্ট ইজ 1/4 the wavelength। এটা হলো 1/4 the wavelength, and if it is 1/4 the wavelength,
তাহলে আমার পাথ ডিফারেন্স কত আসবে, ল্যামডা বাই 4। তুমি বলবা এটা তো এত বেশি শর্টকাট ছিল, এটা কি ক্যালকুলেট করে দেখা যায় না? অবশ্যই যাবে। কিভাবে দেখো, 3/4 আর 1/2, 3/4 minus 1/2 কত আসে? 1/4 আসে। গাইস ফিগার আউট করতে পারছো এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, পরেরটা তোমাদের করতে হবে। আমি টাইম দিচ্ছি, চিল্লানোর দরকার নাই, আমি করে দিচ্ছি তোমাদেরকে। পরেরটা তোমাদের ফিগার আউট করতে হবে। by 4. Okay, last একটা তোমাদের করতে হবে। That is, how about C and E? C and E. This is not hard, pretty easy, but I want you all to figure this out by yourself. C and E, phase difference or path difference. Write this down in the chat box. Phase difference দিয়ে colon দিয়ে phase difference লিখবা, path difference দিয়ে colon দিয়ে path difference লিখবা। I'm waiting, guys. Please বসে থেকো না, করো। করে চ্যাট বক্সে লিখে আমাকে বলো আনসার কি আসে, কুইক। লিখছো সবাই? ওকে, অনেকে অ্যান্সার দিছো। আমি বললাম একসাথে লিখতে কাজী ফারহান, তুমি আবার অর্ধেক অর্ধেক লিখছো। আচ্ছা, অসুবিধা নাই, লিখছো তো। কার কার মাঝখানে দেখো সি এন্ড ই, সি এন্ড ই তুমি অবশ্যই ক্যালকুলেট করেও বের করতে পারো। 2 পাই মাইনাস 1 পাই, 2 পাই মাইনাস 1 পাই কত হয়? পাই। 2 পাই মাইনাস 1 পাই হলো আমার পাই, আর পাই আরেক নাম হলো 180 ডিগ্রি। ওকে, দ্যাট ইজ ওয়ান ওয়ে। আবার এবার যদি তুমি ফেজ ডিফারেন্সে যাও, ফেজ ডিফারেন্স ইজ অলওয়েজ মেজার্ড ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ওয়েভলেন্থের টার্মসে আমি চিন্তা করে দেখি, ও হলো ল্যামডা, ও হলো ল্যামডা বাই 2, 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2 হলো 1/2 অ্যাজ ইন হাফ, তাহলে 1/2 ল্যামডা। এবার তোমাদের অ্যান্সারটা আরেকবার দেখি সবার। Phase difference 180 degree, lambda by 2, good. কাজী ফারাদ বলছো phase difference হলো pi, path difference হলো 1/2 lambda, good. মুসাব বলছো phase difference 180, path difference 90. Phase difference 180 degree ঠিক আছে, path difference 90 কেমনে হয় মুসাব? path difference, path স্যার ল্যামডার জন্য কোনো সাইন পাচ্ছিলাম না, আমি র্যান্ডমলি 90 বসাইলাম। আরে তুমি ল্যামডাই লিখতে LMB দিয়ে, তাইলেও তো হয়। ওকে স্যার। ওকে, পুলক বলছো মানে এত অ্যান্সার দিয়ে দেওয়ার পর এখন বলে লাভ আছে? এখন আমি বলে দিছি পুরাটা। যাক,
Anyway, so I hope now you have a very basic idea about the whole thing. একটা কাজ করো guys, তুমি এই যে মাত্র এখানে যেটা দেখতেছো না, এটা একটা ছবি তুলে রাখো। তোমার কপিতে তো আছে, that's absolutely fine. You take a picture of the whole thing. Or যদি তুমি ল্যাপটপে থাকো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো and let me know when you're done. এই জিনিসটা তোমাকে অনেক 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 কাজে লাগবে পরে। যে আমি যে ফরম্যাটে দিয়েছি, আমার মনে হয় এই ফরম্যাটটা তোমার কাছে সেফ থাকলে তোমার জন্য অনেক হেল্প হবে ফার্দার টপিকগুলোর জন্য। গাইস, টেক আ পিকচার, তারপর আমরা নেক্সট চলে যাব। শেষ হলে বলো। ডান? ওকে, নেক্সট আসো। তাইলে আমাদের আজকে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। বিহেভিয়ার অফ ওয়েভস আজকে স্টার্ট করবো না, লাস্টে জাস্ট একটা এই জিনিসটা দেখবেন, উইল বি ডান। এটাও নতুন কিছু না, এটা সবাই কপি করছো না? ওকে, তাহলে এখন দেখো একটু। ফার্স্টে আমরা একটা ডিসকাস করছিলাম এই যে গ্রাফস অফ ওয়েভস, তো দেখতেছিলাম, দ্যাটস ফাইন। গ্রাফস অফ ওয়েভস অনেক কিছুই দেখলাম, কিন্তু দেয়ার আর টু টাইপস অফ গ্রাফস। গ্রাফস অফ ওয়েভস হলো আমার দুই রকম। একটা হলো আমার displacement time, একটা distance time. Why do we need two types of graphs? Sorry, why do you need two graphs? একটা হইলেই তো হইতো, একটা হইলেই হয় না কেন সেটা এখন এক্সপ্লেন করবো, then will be done for the day. আজকে লাস্ট টপিক এটা, সবাই খুব কেয়ারফুলি নোটিস করে দেখো। So let's say this is displacement, this is distance, and this is displacement, and this is time. Displacement distance, and this is displacement time. Displacement distance আসো। Here গেল আমার displacement distance. Now let's take a look at displacement time. এটা ধর আমি সেম গ্রাফে আঁকলাম, নো প্রবলেম। বড় করে আঁকি। চলবে। Now displacement distance, displacement time এ নোটিস করে দেখে একটু। Let's say আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কনসিডার করলাম। অফকোর্স আমি আরো অনেক কিছু কনসিডার করতে পারতাম, আমার ইচ্ছে হলো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এতটুকু জায়গা যদি আমি কনসিডার করি। এবার আমরা জেনারিক গ্রাফ শেপসে যাই তো একটু। জেনারিক গ্রাফ শেপস একটু খেয়াল করে দেখো, এইটা কিসের সাথে ম্যাচ করে? এই এন থেকে এই এন পর্যন্ত। আবার দেখাচ্ছি এতটুকু পার্ট, এই এন থেকে এই এন পর্যন্ত 1 2 3 4 1 2 3 4 কোনটার সাথে ম্যাচ করে তাড়াতাড়ি বলো? 3 এর সাথে ম্যাচ করে, এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ অলসো ওয়ান কমপ্লিট অসিলেশন। সো দিস ইজ অলসো ওয়ান কমপ্লিট অসিলেশন। ওকে, সো এই এতটুকু জায়গা থেকে এতটুকু জায়গায় ওয়ান কমপ্লিট অসিলেশন মার্ক করলাম আমি। নোটিস করে দেখো, এই ওয়ান কমপ্লিট অসিলেশন মার্ক করে
একটা ওয়ান কম্পিউটার অসিলেশন হতে যে টাইম লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। আমি দিয়ে দিলাম টি। ইজ ইট ওকে গাইস, এভরিওয়ান? লেভেলটা ঠিক আছে সবাই? Yes, sir. রং, অ্যাবসলিউটলি রং। কেন রং? তুমি মার্ক করছো এক্স অ্যাক্সিসে। ওয়ান কমপ্লিট অসিলেশন ঠিক আছে, মার্কিংও ঠিক আছে, কিন্তু লেবেলিং রং। তুমি মার্ক করছো এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিস কোন কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে দেখো তো একটু। The x-axis represents distance. So one complete oscillation এর সময় যে distance travel করে একটা wave, do you call that the time period? Of course not. What do you call that, guys? One complete oscillation এর সময় যে distance travel করে একটা wave, what is the name of that distance? You know this, তাড়াতাড়ি বলো। One complete oscillation এর সময় the distance that a wave travels is called its wavelength. Guys, এখনো বুঝো নাই? Everyone? And conversely, আমি যদি displacement time graph এর দিকে তাকাই, this is my displacement time graph, but এইবার যদি আমাকে মার্ক করতে হয়, এইবার যদি আমি মার্ক করি এই জায়গা থেকে, লেটস সে এই জায়গা, ওকে, হাউ অ্যাবাউট নাও? এবার কি আমার ল্যামডা দিতে হবে? ডু আই রাইট ল্যামডা হিয়ার? এভরিওয়ান, এই যে ওয়ান কমপ্লিট অসিলেশন, এবার ল্যামডা দিতে পারবো নাকি পারবো না? তাড়াতাড়ি বলো। No, sir. অফ কোর্স নট। এবার আমার কি মার্ক করতে হবে? হোয়াট শুড বি দ্য লেবেল নাও? টাইম পিরিয়ড। খেয়াল করে দেখো, দিস ইজ ওয়ান কমপ্লিট অসিলেশন, দ্যাটস ফাইন, কিন্তু ওয়ান কমপ্লিট অসিলেশন তুমি কোন গ্রাফে মার্ক করলা বা কোন অ্যাক্সিসে মার্ক করলা? টাইম অ্যাক্সিসে। And what do you call that? The time taken for one complete oscillation. I repeat, the time taken for one complete oscillation is what we call time period. Guys, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার পুরোপুরি? নেক্সট দেখি। So speed equals to, we all know, distance divided by time. আর ওয়েভ স্পিড যদি আমি ফিগার আউট করতে চাই, ওয়েভ স্পিড হলো ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো, ল্যামডা, ল্যামডা ট্রাভেল করতে টাইম কতক্ষণ লাগলো, টি, or lambda into divided by t is the same thing as 1 by t, but you know this from your IGCSEs, 1 by t মানে হলো the frequency. তাহলে finally what are you left with? V equals to 1 by t মানে হলো frequency f, পাশে থাকে হলো আমার lambda. So this is how you can derive the equation for wave speed, V equals f lambda. আর অ্যাকচুয়ালি এটা তুমি আনতে পারো কিন্তু ওয়েভস এর গ্রাফ থেকে। গাইজ, এটা একটু কপি করে রাখবা প্লিজ, প্লিজ কপি দিস। যে আমরা এখান থেকে তাহলে কি শিখবো? যে ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফে জীবনেও আমি টাইম পিরিয়ড মার্ক করতে পারবো না, সিমিলারলি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে জীবনে আমি ওয়েভলেন্থ মার্ক করতে পারবো না। এই জন্যই কিন্তু আই নিড টু সেপারেট গ্রাফস, একটা গ্রাফ দিয়ে এই জন্যই আমার কাজ হয়ে যায় না। Everyone, let me know when you're done. শেষ হলে বলো। Guys, please একটু কপি করে রাখো। শেষ হলে বলো তাড়াতাড়ি প্লিজ। Done, sir. Done? ওকে, এখন ওয়ান লাস্ট থিং, আজকে ক্লাসের শেষ টপিক। এই যে 1 by t কে যে আমি ফ্রিকোয়েন্সি বলতেছি, তার মানে ক্যান ইউ সে ফ্রিকোয়েন্সি মানে হলো এই 1 by t, মানে টাইম পিরিয়ডের ইনভার্স মানে ফ্রিকোয়েন্সি? অফ কোর্স নট। দিস ইজ আ রিয়েলি কমন মিসকনসেপশন। অনেকেই ভেবে বসে যে টাইম পিরিয়ডের ইনভার্স মানে নাকি আমার ফ্রিকোয়েন্সি। অফ কোর্স নট, কোনো সেন্সই তো মেক করে না তুমি যদি টাইম পিরিয়ডের ইনভার্স কে 1 by t হিসেবে কনসিডার করো। ওকে, তাহলে লেট মি এক্সপ্লেইন এটা কোথা থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে।
This is fine. দিয়ে দিলাম এইখানে and finally okay. আমি যদি এতটুক পার্ট আমি জিজ্ঞেস করি how many oscillations do you see? ওয়ার্ডটা খেয়াল করো, এই জায়গার থেকে স্টার্ট করে এই জায়গা পর্যন্ত, রাইট? এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গা পর্যন্ত how many oscillations do you see here? Guess কয়টা অসিলেশন দেখতেছো এই জায়গায়? Guys, এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্ট পর্যন্ত how many oscillations do you see? 1. 1, exactly, 1. Frequency meaning জানো? Frequency is the number of oscillations. I repeat, frequency is the number of oscillations in a given time. So এই অসিলেশনটা হইতে, এই একটা অসিলেশন হতে আমার টাইম কতক্ষণ লাগলো? T. So our frequency meaning, don't say time period inverse, no. Frequency means যে এতটুক টাইমে, a time period amount of time, how many oscillations do you see? 1. And this is what we mean by frequency. Guys, সবাই কি এই পার্টটা বুঝতে পারছো? এটা কিন্তু ও লেভেল থেকে frequency equals to 1 by time period মেমোরাইজ করে আসছো। অনেকেই হয়তো এটা জানো না যে frequency কেন 1 by time period। I hope এখন বুঝতে পারছো সবাই। Guys, কারো কি কোনো কনফিউশন আছে 1 by t এর any of these parts? Everyone? No, sir. ওকে ফাইন, তাহলে এই লেকচার শিটটা তোমাদেরকে আমি আজকে আপলোড করে দিব, নো ওয়ারিজ। ওয়েভস এর লেকচার শিটটা আপলোড করে দিচ্ছি, আর নেক্সট দিন আমরা এই টপিকে চলে যাব। When is our next class? Tomorrow. আর গাইস, তোমাদেরকে কিন্তু আমি ক্লাসের শুরুতেই নেক্সট ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিছি ওয়েডনেসডের জন্য, নেক্সট ওয়েডনেসডের জন্য। আই হোপ ইউ অল রিমেম্বার। আমাদের 3টা থেকে 4টা পর্যন্ত এখন থেকে হবে হলো ইউনিট 2, তারপর 4টা থেকে 5টা হবে ইউনিট 1 এর কোশ্চেন পেপার। আর নেক্সট ক্লাসের জন্য কোশ্চেন পেপার ইজ জুন 2019। গাইস, ওকে? স্যার, বলো। স্যার আমার একটা ওয়ার্কশিটের প্রবলেম ছিল। কোন ওয়ার্কশিটটা বলো তো একটু? স্ট্রেস, স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস। আচ্ছা, তাহলে আমাকে একটু মেসেঞ্জারে নক করো, ওখানে আমি তোমাকে অ্যানসার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস টুমরো। আল্লাহ হাফেজ, বাই বাই।